তো সবথেকে বড় বিষয় হচ্ছে জাওয়া জান্নাত সাঁতার জানে না। মানে আমি জানতাম না কেউ যে সে সাঁতার জানে না। ও প্রচুর পানি খেয়েছিল জাওয়া জান্নাত। পরি আমার হচ্ছে আমার একটা স্বপ্নের সিনেমা। আমার আপনার ৮০০-এর উপরে আমি মিউজিক ভিডিও বানিয়েছি। এর মধ্যে অনেক মিউজিক ভিডিও, অসংখ্য মিউজিক ভিডিও আছে, খুবই আলোচনায় আসছে। তো আসলে আমি শুরুটা করেছিলাম মিউজিক ভিডিও দিয়ে, তার মধ্যে অনেক নাটক করেছি, অনেক ওয়েব সিরিজও আছে। আসলে মিডিয়াটা ছিল একটা সময় আমাকে শখে, তো সেই জায়গা থেকে প্রফেশন হয়ে গেছে। তো মিডিয়াটা আসলে রক্তে মিশে গেছে, এটা আসলে ছাড়াও সম্ভব না। আর বাংলাদেশেই সর্বপ্রথম হচ্ছে আমি জাওয়া জান্নাত এবং সিএমটি নিয়ে গানটা বানিয়েছিলাম। এর আগে ওরা কখনো মিউজিক ভিডিও দুজন একত্রিত করে নাকি, এই আমারটাই ফার্স্ট ছিল। মানে এইটা আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল আমার। সুইমিং পুলে পানি ছিল ভরপুর। তো সব থেকে বড় বিষয় হচ্ছে জাওয়া জান্নাত সাঁতার জানে না। তো ওইটা নিয়ে আমাদের খুব মানে একটা প্যারা নিতে হয়েছে। আমি প্রায় 4 ঘন্টা একটানা শ্যুট করেছিলাম হচ্ছে আপনার শুধু সুইমিং পুলে। তখন আমি সুইমিং পুলে পানিটা শো কমাইতে হয়েছিল। ও প্রচুর পানি খেয়েছিল জাওয়া জান্নাত। মানে আমি জানতাম না কেউ যে সে সাঁতার জানে না। আমি প্রথম থেকে শুরু করেছিলাম মিউজিক ভিডিও দিয়েই। তো আজকে 1 যুগ পার হয়ে গেল, আজই তো এই অবস্থা নেই। আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নেই মিডিয়াতে। আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এটা হচ্ছে আমার লাস্ট একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমার সিনেমাটা। আশা করবো দর্শক সেটা ভালোভাবে দেবে। পরি আমার, আমি ওইরকমভাবেই চাচ্ছি যে ওইভাবেই প্রেজেন্ট করবো, দর্শকদের মন ছুঁয়ে যাবে। আসলে আমার না নিত্য নতুন জিনিসগুলি ভালো লাগে, যে দর্শক একটা নতুন কিছু চাবে, বা আসলে আমি সবসময় দর্শকদের নিয়েই ভাবি যে আসলে ওরা কী চাচ্ছে বা ওদের চাহিদাটা কী, ওইটাই হচ্ছে আমি ভাবি। আমি চেষ্টা করি, বাকিটা হয়তো আমার দর্শক বলতে পারবে। এখন তো টোটালি মনে করেন যে আমি আমার সিনেমাটা নিয়ে আছি, কারণ বরাবরই একটি কথাই বলবো যে পরি আমার হচ্ছে আমার একটা স্বপ্নের সিনেমা। এটা ৬৮,০০০ গ্রাম বাংলার একটি সিনেমা। এটা হচ্ছে সমাজের অনেক মেসেজ থাকবে এখানে। আসলে একটা সময় ভালোবাসা তো আসলে ধনী গরিব মানে না, ভালোবাসা শুধু ভালোবাসার গতিতেই চলে। আর তারই একটা ধারাবাহিকতাই হচ্ছে পরি আমার সিনেমা। এখানে ড্রামা আছে, হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সিনেমা। একটা মানুষ তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আপনার হলে এমনি বসে থাকবে না। মানে প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা গল্পই এমনভাবে আপনার আবিষ্কার করতে হবে, একটা দর্শককে হচ্ছে আপনার 2.5 ঘন্টা সিনেমায় ধরে রাখতে হবে। তো এইটা নিয়ে হচ্ছে আমার রাত দিন ভাবনা। আমি মহরতে সব কিছু ঘোষণা দিয়ে দেবো। তবে এইটুকু আমি বলতেই পারি অডিয়েন্সকে, যে বাংলাদেশে এক ক্যাটাগরির কাউকে নিয়ে আমি আমার সিনেমাটা বানাচ্ছি, যেহেতু এটা আমার একটা স্বপ্নের সিনেমা, আমি ওইরকমভাবেই বানাচ্ছি।